রাধে রাধে, রাধে রাধে। হ্যাঁ, তারপর আমরা সবাই দেখুন, আমরা গত শুক্রবারে আমরা 12 পর্যন্ত শেষ করেছিলাম। ষোড়শ অধ্যায় 16 নম্বর অধ্যায়ের 12 নম্বর পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা 13 থেকে 24 পর্যন্ত শেষ করব, ঠিক আছে? আপনারা এই শ্লোকগুলো নোট করবেন। এই যে শ্লোকগুলো যে দিয়ে থাকে প্রতি সপ্তাহে, শ্লোকগুলো এবার ভেঙে ভেঙে উচ্চারণ সহজে লিখে দিয়ে এগুলো নোট করবেন। তা দেখুন, আমরা আরম্ভ করি। সবাই মিউট রাখবেন অবশ্যই। হ্যাঁ, তা দেখুন 13 এবং 14 একসাথে দেওয়া আছে। 13 এবং 14 উচ্চারণটা কীভাবে হবে? ইদাম আদ্যা উচ্চারণ হবে ইদাম আদ্যা। এই যে মটা আছে না, ময়ের জন্য ও চলে আসলো। ইদাম আদ্যা মায়া লব্ধা লব্ধম। আচ্ছা, এখানে দেখুন লব্ধম, দয় ধয়, এই যে লব্ধম, দয় এবং ধ, লব্ধম, লদ ধম, লদ ধম। এটা লব্ধম হবে না লব্ধম হবে? একটু দেখবেন আপনারা। সম্ভবত লব্ধম হবে, লব্ধ, ঠিক আছে? লব্ধম হবে সম্ভবত। যাই হোক, ইদম আদ্যা মায়া লব্ধম। তারপরে রস্বইকারটা রস্বই হিসেবে উচ্চারণ আসবে। এই রস্বইকারটা রস্বইয়ের মতো উচ্চারণ হবে। ইমাম, ইমাম প্রাপ্সিয়ে মনোরথম, ইমাম প্রাপ্সিয়ে, প্রাপ্সিয়ে জফলা থাকায় রস্বইকার অন্তস্থ। ইমাম প্রাপ্সিয়ে মনোরথম, ইদম অন্তিদম अपि মে, ইদম অন্তিদম অপি মে, ইদম অন্তি। এখানে দেখুন ম থাকায় অ চলে আসলো, অর্থাৎ ম উচ্চারণ করলে একটা অ আসে। সেজন্য মটাকে অসন্ত দিয়ে আগের শব্দের সাথে উচ্চারণ করলাম, আর তারপরে ওটা আলাদা উচ্চারণ করলাম। তাহলে ইদম অন্তিম, ইদম অন্তি দম অপি মে, দম অপি মে, দম অপি, দম এবং অপি একসাথে উচ্চারণ আসবে। দম অপি মে ভবিষ্যতি, ভবিষ্যতি পুনর্ধনম, ভবিষ্যতি, ভবিষ্যতি পুনর্ধনম, পুনর্ধনম। असौ मया हतः शत्रुर, असौ मया, असौ मया हतः, हतः বিসর্গ থাকলে হ, হতঃ শত্রুর, শত্রুর। তারপরে দেখুন হর উপরে মাত্রা নাই, এটা অ এর মতো উচ্চারণ হবে। অনিষ্যে, অনিষ্যে চাপরানপি, চাপরানপি। ঈশ্বরোহম, ঈশ্বরোহম। এই যে র, র উচ্চারণ করলে ও আসে, এই অটাই টান দিয়ে বলতে হবে, এক টানে বলতে হবে। ঈশ্বরোহম, ঈশ্বরোহম। এই যে হর উপরে মাত্রা নাই, সেজন্য অ। ঈশ্বরোহম অহম ভোগী, ঈশ্বরোহম অহম ভোগী। এখানে দেখুন ম থাকায় আরেকটা ও চলে আসবে এখানে, ম থাকায়। তাহলে অহম, অহম ভোগী, অনুসার থাকায় ম উচ্চারণ। সিদ্ধহম, সিদ্ধ। এই যে এখানে মাত্রাহীন হ হবে, ঠিক আছে? এই হওয়ার উপরে মাত্রাহীন হ হবে। আচ্ছা, এটা আমি ঠিক করে দিই। সিদ্ধহম বলবান সুখী। হর উপরে মাত্রা না থাকলে সেটা অ এর মতো করে উচ্চারণ হয়, ঠিক আছে? এই যে সিদ্ধ হহম লেখা না, এটা মাত্রাহীন হ হবে এখানে। আচ্ছা, তা দেখুন সিদ্ধ হহম, এই যে হর উপরে মাত্রা নাই, মাত্রা না থাকলে অ এর মতো উচ্চারণ হয়। তাহলে সিদ্ধ অহম, সিদ্ধ অহম বলবান সুখী, বলবান সুখী, ঠিক আছে? বলবান সুখী। তারপর দেখুন 15 নম্বর, 15 এবং 16 একসাথে। আড্যা, আড্যা, অড, তারপরে ইয়, এই যে জফলা আছে, একার আকার আছে। তাহলে আড্যা অভিযানবান अस्मि, अद्य अभिजनवान अस्मि, जनवान अस्मि, वानस्मि। अच्छा, वानस्मि একসাথে উচ্চারণ। अद्य अभिजनवान अस्मि, अद्य अभिजनवान अस्मि, अद्य अभिजनवान अस्मि। कु अन्य अस्ति सदृश मया, कु अन्य, হর উপরে মাত্রা না থাকায় অ এর মতো উচ্চারণটা আসবে। কু অন্য, কু অন্য, হর উপরে এই যে দন্ত্য নয়ের সাথে জফলা আছে, সেজন্য নিয়, নিয় উচ্চারণটা আসবে। কু অন্য অস্তি সদৃশ মায়া, সদৃশ মায়া। যক্ষে আছে, উচ্চারণ হবে ইয়াক্ষিয়ে, ইয়াক্ষিয়ে জফলা থাকায় ইয় উচ্চারণ। ইয়াক্ষিয়ে দাস্যামি,
যক্ষে আছে, উচ্চারণ হবে ইয়ক্ষ্যে দাস্যামি, দাস্যামি মোদিষ্য, মোদিষ্য। ইত্য জফলা থাকায় ইয় উচ্চারণ, ইত্য জ্ঞান বিমোহিতাহ। বিসর্গ, বিসর্গের আগের অক্ষরের সাথে একটা আকার আছে, সেজন্য হিতাহা, হা উচ্চারণ আসবে। বিসর্গ থাকলে হ উচ্চারণ হয়, আগের অক্ষরের সাথে আকার থাকায় আকারটা যুক্ত হয়ে গেল। তারপরে দেখুন অনেক, 16 নম্বর, অনেক চিত্ত বিভ্রান্তা, অনেক চিত্ত বিভ্রান্তা, একে এইভাবে উচ্চারণ, মোহজাল, মোহজাল সমাবৃতাহ, বিসর্গ থাকায় হ, সমাবৃতাহ। প্রসক্তাহ, বিসর্গ থাকায় হ, প্রসক্তাহ। কামভোগেষু, কামভোগেষু পতন্তি নরকে অশুচৌ, পতন্তি নরকে অশুচৌ, হর উপরে মাত্রা না থাকায় অ উচ্চারণ আসবে, তাহলে অশুচৌ, নরকে অশুচৌ, অশুচৌ এইভাবে উচ্চারণটা আসবে। ঠিক আছে, অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতাহ প্রসক্তাহ কামভোগেষু পতন্তি নরকে অশুচৌ, এইভাবে উচ্চারণটা আসবে। তারপরে দেখুন 17 নম্বর, আত্মসম্ভাবিতঃ স্তব্ধ, আত্মসম্ভাবিতঃ স্তব্ধ, বয়ধয় স্থা স্তব্ধা। ধনমান, ধনমান মদান্বিতা, মদান্বিতা, বিসর্গ থাকায় হ, মদান্বিতাহ। যজন্তে, যজন্তে আছে, যজন্তে আছে, উচ্চারণ হবে যজন্তে, অন্তস্থ জয়ের উচ্চারণ হলো ইয়। যজন্তে নাম ইয়, নাম যজ্ঞস্তে, যজ্ঞ ইয়, জ থাকলে উচ্চারণ হবে ইয়, যজ্ঞস্তে, যজ্ঞস্তে। দম্ভেনা, দম্ভেনা বিধিপূর্বকম, দম্ভেনা বিধিপূর্বকম, এটা হচ্ছে দম্ভেনা, দম্ভেনা বিধিপূর্বকম। এই যে না যে আছে না, এই দন্ত্যন্য এই আকারটাকে অ এর মতো করে উচ্চারণ করা যায়, দম্ভেনা বিধিপূর্বকম। ঠিক আছে, অর্থাৎ যারা দাম্ভিক অভিমানী, আত্ম অভিমানী ব্যক্তিরা আছেন, যারা দাম্ভিক ব্যক্তিরা আছেন, তাদের কি অবিধিপূর্বক দম্ভ সহকারে তারা নামযজ্ঞের অনুষ্ঠান, নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে থাকে। ঠিক আছে, অনেক আছে না লোক দেখানো যজ্ঞ অনুষ্ঠান বা পূজা অনুষ্ঠান করে, তা ভগবান বলছেন সেটা অবিধিপূর্বক, তা দম্ভেন অবিধি পূর্বকম, দম্ভেন অবিধি, এই যে আকারটা অ এর মতো করে উচ্চারণ করবেন, তাহলে দম্ভেন অবিধি, দম্ভেন অবিধি পূর্বকম। ঠিক আছে, অবিধি, অবিধি আসবে, বিধিপূর্বকম হবে না, হবে অবিধি, অবিধি পূর্বকম। তারপর দেখুন 18 নম্বর, অহংকারম বলম দর্পম, অনুস্বার থাকায় ম উচ্চারণ, অহংকারম বলম অনুস্বার থাকায় ম, দর্পম অনুস্বার থাকায় ম। কামম ক্রোধম চ সংশ্রিতা, 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 বিসর্গ থাকায় হ, সংশ্রিতাঃ। মমাত্ম, মমাত্ম পরদেহেষু প্রদ্বিষ্যন্তু, প্রদ্বি, দয়ের নিচে বফলা আছে, প্রদ্বিষ্যন্তু, প্রদ্বিষ্যন্তু। অভি, অভ্য, অভ্য, এখানে দেখুন হয় পরে মাত্রা নাই, অ উচ্চারণ হবে, অভ্য সূয়কা, অভ্য সূয়কা, প্রদ্বিষ্যন্তু অভ্য সূয়কাঃ। কাহা, কাহা উচ্চারণ আসবে, কারণ বিসর্গ আছে আর আগের অক্ষরের সাথে একটা আকার আছে, বিসর্গের আগের অক্ষরের সাথে একটা আকার থাকায় সে আকারটা যুক্ত হলো, কাহা, অভ্য সূয়কাঃ। তারপর দেখুন 19 নম্বর, তানহম, তানহম অনুস্বার থাকায় ম, তানহম দ্বিশতঃ ক্রূরান, দ্বিশতঃ বিসর্গ থাকায় হ, দ্বিশতঃ ক্রূরান, ক্রূরান। সংসারেষু নরাধমান, সংসারেষু নরাধমান। ক্ষিপ, ক্ষিপাম্য, ক্ষিয় আছে, উচ্চারণ হবে ক্ষ, ক্ষিপাম্য। যশ্রম শোভা, যশ্রম শোভা। নাসুরিষ্বেব, নাসুরিষ্বেব যোনিষু, নাসুরিষ্বেব যোনিষু। ঠিক আছে, নাসুরিষ্বেব, দন্তের নিচে বফলা, স্বেব যোনিষু, যোনিষু আছে, উচ্চারণ হবে যোনিষু। অনুস্বার থাকলে তো উ উচ্চারণ আসবে, যে অনুস্বার না কি বলে এটা, বফলা, বফলা থাকলে উ উচ্চারণটা আসবে, রস্যকার আসবে, অন্তস্থ আসবে। তারপরে দেখুন আসুরিম, আসুরিম অনুস্বার থাকলে ম উচ্চারণ, আসুরিম। ইউনিমাপন্না, জুনিমাপন্না আছে, উচ্চারণ হবে ইউনি,
युनिमापन्ना मुडा मुडा जन्मनि जन्मनि मुडा जन्मनि जन्मनि माम प्राप्यैव प्राप्यैव यैव ঠিক আছে জফলা আছে জফলা থাকায় ইয় উচ্চারণটা আসবে প্রাপ ইয়ৈব জফলা থাকায় ইয় উচ্চারণটা আসলো মাম মাম প্রাপ্যৈব কৌন্তেয় কৌন্তেয় ততো यान्त्य धमाम गतिम ततो यान्त्य धमाम गतिम यान्त्य धमाम गतिम धमाम अनुसार থাকায় ম ধমাম গতিম তারপরে দেখুন 21 নম্বর ত্রিবিধম ত্রিবিধম নরকস্যেদম অনুসার থাকায় ম উচ্চারণ দ্বারম অনুসার থাকায় ম দ্বারম নাশনম নাশনম আত্মনঃ বিসর্গ থাকায় হ कामः क्रोधस्तथा लोभ कामः क्रोधस्तथा लोभ এখানে দেখুন লোভ এই যে লোভ তারপরে এই যে দন্তের শয়তয় আছে এই দন্তের শয়তয়টাকে যদি আমরা ভাঙি তাহলে দন্তের শয় হসন্ত চলে আসে আর আমরা জানি কি দন্তের শর নিচে যদি হসন্ত থাকে হসন্তযুক্ত দন্ত্যস্য কি বিসর্গ হয়ে যায় আর বিসর্গের উচ্চারণটা হয়ের মতো উচ্চারণ করতে হয় হ রূপে উচ্চারণ করতে হয় তাহলে লুভ উচ্চারণ হবে লুভ এই দন্তের স হসন্তযুক্ত দন্তের শটা হ হয়ে যাবে তাহলে কামঃ ক্রোধস্তথা লোভ তস্মাদেতা যে দন্তের স নিচে যে তটা রয়ে গেল সেই তটা এখানে উচ্চারণ হবে তস্মাদেতা ত্রয়ম ত্যজেত ঠিক আছে তস্মাদেত ত্রয়ম ত্যজেত এইভাবে উচ্চারণটা আসবে ত্যজেত এইভাবে উচ্চারণ তারপর দেখুন 22 নম্বর এতৈরি বিমুক্ত কৌন্তেয় এতৈরি বিমুক্ত কৌন্তেয় বিসর্গ থাকায় হ বিমুক্ত কৌন্তেয় এতৈরি বিমুক্ত কৌন্তেয় তমোদ্বারৈ স্ত্রীভির্নরঃ তমোদ্বা দয়ের নিচে বফলা তমোদ্বারৈ স্ত্রীভির্নরঃ বিসর্গ থাকায় হ আচরত্যাত্মনঃ শ্রেয় ঠিক আছে আচরত্যাত্মনঃ শ্রেয় দন্তের শয়তয় আছে শ্রেয় তত ইয়াতি পরাম গতিম তত জাতি আছে উচ্চারণ হবে তত ইয়াতি পরাম গতিম হ্যাঁ আচ্ছা তারপরে দেখুন আর দুইটা শ্লোক আছে মাত্র ইয়ঃ শাস্ত্রবিধিম উৎসৃজ্য জ আছে উচ্চারণ হবে ইয়ঃ শাস্ত্রবিধিম উৎসৃজ্য এই যে ময়ের নিচে রস্যকারটা আছে এই রস্যকারটা রস্য হিসেবে উচ্চারণ হবে তাহলে উৎসৃজ্য স উচ্চারণ শ্রীজ্য বর্গ জয়ের সাথে জফলা থাকায় জিও উচ্চারণ वर्तते कामकारतः বিসর্গ থাকায় হ न स সিদ্ধিমবাপ্নোতি বা সিদ্ধিম অবাপ্নোতি এই যে মটা আছে না ময়ের জন্য অ চলে আসবে এখানে ময়ের জন্য একটা অ চলে আসবে আচ্ছা এটা কি দেওয়া যাবে এখন দেখি একটু হ্যাঁ সিদ্ধিম অবাপ্নোতি সিদ্ধিম ম থাকায় অ উচ্চারণ আসবে দেখুন ন সো সিদ্ধিম অবাপ্নোতি এই যে ম আছে ময়ের জন্য ও চলে আসলো ন সো সিদ্ধিম ন স হবে না ন চ এটা একটু দেখবেন আপনারা ন চ হবে না ন স হবে আমার তো মনে হয় ন চ হবে সম্ভবত আচ্ছা একটু দেখে ফেলি আমরা আপনারা সবাই গৌরচন্দ্র বর্মনের এই 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 যে গৌরগীতা অ্যাপটা ডাউনলোড করে ফেলবেন এটা আপনাদের অনেক সুবিধা হবে চলে হ্যাঁ 900 ঠিক আছে হ্যাঁ বলুন প্রশ্ন বলুন আমি
জ্ঞান ও বিজ্ঞান একটা অধ্যায় আছে, সেখানে 23 নম্বর একটা শ্লোক আছে আর কি, আমি সেটার জন্য জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা এটা তো, আচ্ছা এটা আপনি আমাকে ইনবক্সে বলবেন কেমন, এটা তো এখন যে পার্টটা পড়াচ্ছি পার্টের তো অন্তর্ভুক্ত নয়, এটা তো অন্য টপিক। এটা আমাকে আপনি জি জি আমাকে ইনবক্সে দেবেন, ইনবক্সে আপনাকে আলাদা করে দেখিয়ে দেবো, ঠিক আছে? জি দাদা। আচ্ছা আর এখানে আপনাদের কোনো সমস্যা থাকলে বলবেন, আজকের ক্লাসের যা প্রবলেমগুলা যা আছে বলবেন, ঠিক আছে? ওকে। আর আপনাদের এমনি গীতার বিভিন্ন অধ্যায়ে যে আপনাদের যে সমস্যাগুলো আছে, এই যে সপ্তম অধ্যায় বলেন, জ্ঞান বিজ্ঞান যুগ হোক বা যে কোনো অধ্যায় হোক, এগুলো আপনাদের সমস্যাগুলো আপনারা আমাকে ইনবক্সে বলবেন, আমি দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা তা যেটা বলছিলাম, হ্যাঁ ন স, এটা সই হবে উচ্চারণ, ন স সিদ্ধিম অবাপনোতি ন সুখম ন পরাম গতিম। ন সুখম অনুসার থাকলে ম উচ্চারণ, ন সুখম ন পরাম গতিম। আচ্ছা তারপর দেখুন 24 নম্বর, তস্মাচ্ছ, তস্মাচ্ছস্রম, তস্মাচ্ছস্রম। আচ্ছা এটা ছয় ছয়, ছয় ছয় আছে একসাথে, এটা আমরা দেখি, মূল শ্লোকটা একটু দেখি। এই যে এটা, এই যে ছয় ছয় আছে, এটা আসলে তালবস্যের মতো উচ্চারণ আসবে, এটা কিন্তু একটা বিশেষ নিয়ম, এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখুন, এই যে ছয় ছয় আছে না, এই যে ছয় ছয় যুক্তবর্ণ চ এবং ছ, এই যুক্তবর্ণটাকে কিন্তু তালবস্যের মতো উচ্চারণ করা যায়। এটাকে যদি আমরা পদচ্ছেদ করি, ঠিক আছে, তখন এটা তালবস্য হয়ে যায়, অর্থাৎ তালবস্যের মতো উচ্চারণ আসে। অর্থাৎ এভাবে ছয় ছয় যদি আপনারা পান, তখন সেটাকে তালবস্যর মতো আপনারা উচ্চারণ করতে পারেন, ঠিক আছে? অর্থাৎ তস্মাৎ শাস্ত্রম এইভাবে, অর্থাৎ তালবস্যের মতো উচ্চারণ করা যায়, অর্থাৎ তস্মাৎ, 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 তারপরে শাস্ত্রম, শাস্ত্রম এইভাবে, অর্থাৎ ছয় ছয় এইভাবে যুক্তবর্ণ পাইলে, ঠিক আছে, এই যুক্তবর্ণ পাইলে কি হয়, এই যুক্তবর্ণটাকে যখন আমরা ভাঙবো, তখন এভাবে হসন্তযুক্ত একটা চ পাবো, এই হসন্তযুক্ত চটা তৎ হয়ে যায়, আর বাকি যে ছটা রয়ে যায়, এই ছটা তালবস্যের মতো উচ্চারণ হয়, ঠিক আছে? এটা একটা বিশেষ ব্যাকরণিক নিয়ম। তা তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে, এইভাবে উচ্চারণটা আসবে, তস্মাৎ শাস্ত্রম। এটা এটা একটু দেখাই, তস্মাৎ শাস্ত্রম, এটা আকার হবে এখানে। আচ্ছা এটা একটু আকারটা দেই এখানে, আচ্ছা এখন আর হবে না, ঠিক আছে, এখানে একটা আকার হবে, এটা একটা আকার দিয়ে দিবেন আপনারা। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে, প্রমাণম তে, কার্যাকার্য ব্যবস্থিতি, ব্যবস্থিতৌ, কার্যাকার্য ব্যবস্থিতৌ, জ্ঞাত্বা শাস্ত্র বিধানুক্তম, জ্ঞাত্বা শাস্ত্র বিধানুক্তম, কর্ম কর্তুম, কর্ম কর্তুম, এই যে কর্ম কর্তু, এই যে রস্বইকার আছে না, এই রস্বইকারটাকে রস্বই হিসেবে উচ্চারণ করলাম, কর্ম কর্তুম ইহার হসি, ইহার হসি, ঠিক আছে, মেহার হসি আছে, এই মেহারটাকে রস্বইকারটাকে রস্বই হিসেবে উচ্চারণ করলাম, তাহলে কর্ম কর্তুম ইহার হসি। আর এই যে তস্মাৎ শাস্ত্রম, তস্মাৎ শাস্ত্রম, এখানে একটা আকার হবে, এটা আপনার বিশেষ একটা, এটা কিন্তু একটা বিশেষ নিয়ম, এটা আপনারা মনে রাখবেন যে ছয় ছয় যদি থাকে, এটাকে যদি আমরা ভেঙে উচ্চারণ করি, সেই ক্ষেত্রে হসন্তযুক্ত একটা চ আমরা পাই, এটা তৎ হিসেবে তস্মাৎ হিসেবে উচ্চারণ হলো, তৎ হিসেবে তস্মায়ের সাথে উচ্চারণ হলো তস্মাৎ, তস্মাৎ। আর এই যে শুধু ছটা রয়ে গেল, এই ছটা তালবস্যের মতো উচ্চারণ হবে, শাস্ত্রম, তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে, কার্যাকার্য ব্যবস্থিত, জফলা থাকায় ইয় উচ্চারণ, বিয় উচ্চারণটা আসছে, জ্ঞাত্বা, জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম, কর্ম কর্তুম ইহার্হসি, কর্ম কর্তুম ইহার্হসি, এইভাবে উচ্চারণটা আসবে।
তা এই ছিল 24 পর্যন্ত 16 নম্বর অধ্যায়। আমরা আপনাদের কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন যে 12 থেকে 24 পর্যন্ত, এই যে 13 থেকে 24 পর্যন্ত দেখালাম যে বাকি অর্ধেক, আপনাদের কোনো প্রবলেম থাকলে বলতে পারেন যে মানে কোনো একটা অংশ যদি না বুঝে থাকেন, কোনো জায়গায় যদি না বুঝে থাকেন বলতে পারেন, আমি বুঝিয়ে দিই আবার। আচ্ছা, আপনার তাহলে কোনো সমস্যা নেই না? তাহলে আমরা পাঠ করি। 13 থেকে 12 পর্যন্ত তো রেকর্ড দিয়েছি, 13 থেকে 24 পর্যন্ত রেকর্ড করে দিই। আপনারা ভালো করে দুইবার করে বলবো, প্রথমবার শুনবেন, দ্বিতীয়বার আমার সাথে সাথে বলবেন আপনারা। হ্যাঁ দাদা, হ্যাঁ বলুন বলুন। বলছি 24 নাম্বারটা একটু সমস্যা আছে। হ্যাঁ বলুন, 24-এ কি সমস্যা? 24-এ যে আপনার এই যে 10 24 14 না 24, হ্যাঁ বলুন, 24-এ কি? এই যে তসমাত, এটা কি তর পরে কি বিসর্গ হবে নাকি দন্তের উচ্চারণ হবে? না, এখানে দন্তস্বটাকে ভাঙার প্রয়োজন নাই। তসমাত উচ্চারণ করবেন। তসমাত, এখানে দন্তস্বটাকে ভাঙার দরকার নাই, তসমাত উচ্চারণ করবেন। তসমাত এইভাবে উচ্চারণ করবেন, ঠিক আছে? এটাকে ভাঙলে কিন্তু আরো বিভিন্নভাবে ভেঙে উচ্চারণ করা যায়। তো এই ভাঙলে এটা এখানে ছন্দ মিলবে না, ছন্দ ত্রুটি বা ছন্দ বিঘ্ন ঘটে যাবে। সেজন্য তসমাৎ শাস্ত্রম প্রমা নমতে এইভাবে উচ্চারণটা আসবে, ঠিক আছে? তা আমরা পাঠ করি 12 থেকে, ঠিক আছে দাদা। হ্যাঁ 13 থেকে আমরা 24 পর্যন্ত পাঠ করি। আপনারা সবাই মিউট রাখবেন। হ্যাঁ আমরা পাঠ করি, সবাই মিউট রাখবেন। দুইবার করে পাঠ করব, প্রথমবার শুনবেন আপনারা, দ্বিতীয়বার আমার সাথে সাথে বলবেন এবং বাসাতেও আপনারা প্র্যাকটিস করবেন এটা। রাধে রাধে। গীতার 16 অধ্যায়, ষোড়শ অধ্যায়, দ্বৈবাসুর সম্পত্তি বিভাগ যোগ 13 থেকে 24 পর্যন্ত বাকি অর্ধেক পাঠ করছি, আরম্ভ করছি। ইদম অদ্য ময়া লব্ধম, ইদম অদ্য ময়া লব্ধম, ইমম প্রাপ্স্যে মনোরথম, ইমম প্রাপ্স্যে মনোরথম। আচ্ছা, এটা কি লব্ধম হবে? এটা একটু আমরা দেখে ফেলি গীতার মধ্যে এটা কি ছিল। এটা ইদম হবে না কি? একটু একটু আমরা কনফিউশনটা একটু দূর করে ফেলি। এই যে লব্ধম হবে, ঠিক আছে? উচ্চারণটা লব্ধম হবে, লব্ধম বয়ধ হয়, ওই যে বয়ধ হয় উচ্চারণ হবে। আমরা তো দয়ে ভয় চলে আসছে এখানে, এটা লব্ধম উচ্চারণটা আসবে। কেমন? লব্ধম, এটা দয় ধয় চলে আসছে না, এটা বয়ধ হবে, বয়ধ হয়। আসলে অনেক অনেক শ্লোক তো, এটা টাইপিং করতে গেলে অনেক সময় মিস্টেক হয়ে যায়। আপনারা মেইন গীতাটা সাথে রেখে পড়বেন। আচ্ছা, উচ্চারণটা হবে লব্ধম। তাহলে আমরা পাঠ করি। রাধে রাধে। গীতার 16 অধ্যায় 13 থেকে 24। ইদম অদ্য ময়া লব্ধম, ইদম অদ্য ময়া লব্ধম, ইমম প্রাপ্স্যে মনোরথম, ইমম প্রাপ্স্যে মনোরথম, ইদম অন্তিদমপি মে, ইদম অন্তিদমপি মে, ভবিষ্যতি পুনর্ধনম, ভবিষ্যতি পুনর্ধনম, असो मया हतः शत्रुर्, असो मया हतः शत्रुर्,
अनिष्ये चापरानपि अनिष्ये चापरानपि ईश्वरो अहं भोगी ईश्वर अहं भोगी सिद्धहं बलवान् सुखी सिद्ध अहं बलवान् सुखी अद्य अभिजनवानस्मि अद्य अभिजनवानस्मि कोऽन्ये अस्ति सदृशमया कोऽन्ये को এবং অন্যে একসাথে উচ্চারণ হবে কোऽन्ये अस्ति सदृशमया यक्ष्ये दास्यामि मोदिष्य यक्ष्ये दास्यामि मोदिष्य इत्यज्ञानविमोहितः इत्यज्ञानविमोहितः अनेको चित्तविभ्रान्ता अनेको चित्तविभ्रान्ता मोहजालसमावृताः प्रसक्ताः कामभोगेषु प्रसक्ताः कामभोगेषु पतन्ति नरके अशुचौ आत्मसम्भाविताः स्तब्धा आत्मसम्भाविताः स्तब्धा विताः स्तब्धा धनमानमदान्विताः धनमानमदान्विताः यजन्ते नाम यज्ञस्ते यजन्ते नाम यज्ञस्ते এটা এই যে ধন মান মদান্বিতা আছে না এটাকে এই যে জায়গাটা আছে 17 নম্বর শ্লোকে ধন মান মদান্বিতা এটাকে চাইলে না ধন মানম অদান্বিতা ধন মানম অদান্বিতা ঠিক আছে এই যে ময়ের কারণে অ চলে আসলো যদি মটাকে আগের শব্দের সাথে একসাথে উচ্চারণ করি তাহলে ও আসবে ধন মানম অদান্বিতা यजन्ते नाम यज्ञस्ते दम्भेना विधि पूर्वकम दम्भेना विधि যে না উচ্চারণ করলে একটা অ চলে আসে এই অবিধি পূর্বকমটা আসবে দম্ভেনা বিধি পূর্বকম তাহলে আমরা পাঠ করি আত্মসম্ভাবিতা স্তবধা ধনমানমদান্বিতাः यजन्ते नाम यज्ञस्ते दम्भेना विधिपूर्वकं दम्भेना विधि এই আকারের জন্য ও আসবে দম্ভেন অবিধি দম্ভেন অবিধি একসাথে উচ্চারণটা দম্ভেন অবিধি পূর্বকম এই তিনটা শব্দকে একসাথে উচ্চারণ করতে হবে দম্ভেন বিধি পূর্বকম এইভাবে অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চ संश्रिताः ममात्मोपरदेहेषु प्रदुष्यन्त अभ्यसूयकाः प्रद्विष्यन्तो दय नीचे बफला प्रद्विष्यन्तो अभ्यसूयकाः तानहं द्विशतः
क्रूरान् संसारेषु नराधमान् संसारेषु नराधमान् क्षिप्यम्यजाश्रमो শুভা ক্ষিয় আছে ক্ষি উচ্চারণটা হবে ক্ষিয়ের সাথে রস্বইকার ক্ষিপম্যজাশ্রম শুভা নাসুরিষ্বেব নাসুরিষ্বেব যোনিষু নাসুরিষ্বেব যোনিষু आसुरीं योनिमापन्ना मूढा जन्मनि जन्मनि मां प्राप्यैव कौन्तेय मां प्राप्यैव कौन्तेय ततो यान्त्य জফলা আছে সেজন্য ইয়ান্তিয়া ততো ইয়ান্ত্যধমাম গতিম ততো ইয়ান্তি অধমাম গতিম এই যে অন্তস্থ এর জন্য অ উচ্চারণটা আসবে অধমাম গতিম ততো ইয়ান্ত্যধমাম গতিম ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাশানমাত্মনঃ कामः क्रोधस्तथा लोभः तस्मादेतत्त्रयं त्यजेत् एतैर्विमुक्तः कौन्तेय तमोद्वारैस्त्रिभिर्नरः आचोरोत्यात्मनः श्रेय ततो याति परां गतिम् यः शास्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारतः न स सिद्धिम् अवाप्नोति न सुखं न परं गतिम् तस्मात् शास्त्रं प्रमाणं ते कार्यकार्यव्यवस्थितौ বয়ের সাথে জফলা ব্যবস্থিত কার্যকার্যব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্রবিধানোক্তম कर्म कर्तुम् इहार्हसि
ini saya cek. Ya, jadi hal ini sih lah. Kita. আইসি এইখানে কিতা দেখছো তোমার বর্ধিত করণের আবেদনপত্র লেখছো দেখছি দেখে একটা জ্যাকেট দে জ্যাকেট হলে বাংলাদেশ হাই কমিশনারের মাধ্যমে মহোদয় বরাবর হাই কমিশনারের মাধ্যমে মাধ্যমে মহোদয় বরাবর জ্যাকেট শেষ হইব দুই নাম্বার দে ডাক্তারের চিকিৎসাপত্রের অনুলিপি ডাক্তারের ভিসাতে দেখাটা বড় হবে ভালো লেখাপড়া হলে লেখা এটা A3 সাইজের পেপার A4 সাইজের পেপার জায়গা এটা সাইডে A3 এর মধ্যে আছে এটাও পারফেক্ট বইসা সত্য এটা সেভ করে দিই সেভ করার পরে তুমি ভিতরে চেঞ্জ করতে পারবে আগে সেভ করে